নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইংলিশ ছবি অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমের ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ অ্যাট দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা সুপার হিরো জনারের ছবি ছিল, আর ছবিটি মুক্তি পেয়েছিল 22শে ডিসেম্বর 2023 ইউএসএতে, আর ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল একদিন আগে, ইয়ানি 21শে ডিসেম্বর 2023। আর এটা ডিসিইউ ইউনিভার্সের 15 নম্বর আর লাস্ট ছবি। আর ডিসিইউ শুরু হয়েছিল 2013 সালের ছবি ম্যান অফ স্টিল দিয়ে, যেটা ডাইরেক্ট করেছিলেন জ্যাক স্নাইডার। অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম ছবিকে ডাইরেক্ট করেছেন জেমস ওয়ান, যিনি এর আগে ফিউরিয়াস 7, স সিরিজ অ্যান্ড কনজুরিং সিরিজের মতো অসাধারণ ছবি আমাদের দিয়েছেন। ছবিটাকে মিউজিক দিয়েছেন রুপার্ট গ্রেগসন উইলিয়ামস। ছবি রানিং টাইম হচ্ছে অ্যারাউন্ড 124 মিনিটস, অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি ছবি। ছবিটাকে প্রডিউস করেছিলেন ডিসি স্টুডিওস অ্যান্ড অ্যাটমিক মনস্টার, অ্যান্ড ডিস্ট্রিবিউট করেছেন অ্যাগেন ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স। আর এই ছবিটি সিকুয়েল ছিল 2018 ব্লকবাস্টার ছবি অ্যাকোয়াম্যানের। এবার যদি আমরা কাজ থেকে কথা বলি, তো মুখ্য অভিনয়ে কাজ করেছেন জেসন মোমোয়া অ্যাজ দ্য টাইটেল ক্যারেক্টার অ্যাকোয়াম্যান, প্যাট্রিক উইলসন, ডলফ লন্ডগ্রেন, অ্যাম্বার হার্ড, র্যান্ডাল পার্ক, নিকোল কিডম্যান অ্যান্ড ইয়াহা আব্দুল মাতিন। এবার যদি আমরা কালেকশনের কথা বলি, তো ছবিটি সেরকমভাবে কোনো হাইপ ছিল না ইন্ডিয়াতে, বাট ইন্ডিয়াতে সুপার হিরো ছবি ভালো ব্যবসা করে, বাট বেশিরভাগ অডিয়েন্সের মধ্যে এই ছবিটা দেখার কোনো উৎসুকতা ছিল না, কেননা সবাই জানে যে এটা ডিসিইউর লাস্ট ছবি আর ডিসিইউ রিবুট হচ্ছে। এই ছবিটা দেখার কোনো মানে হয় না। আর ছবিটা ট্রেলার টিজার সেরকম অডিয়েন্সের মন জয় করতে পারেনি। ইট ডাজন্ট লুক লাইক এ ফান মুভি, জাস্ট লাইক দ্য ফার্স্ট মুভি। তো উইথ দ্যাট সেড, ছবিটি ফার্স্ট ডেতে, ওপেনিং ডেতে ইন্ডিয়াতে কালেক্ট করেছে মাত্র 4,50,00,000। ফর এ সুপার হিরো মুভি ইটস ওয়ে টু লো। কমসে কম ডাবল ডিজিট তো হওয়াই উচিত ছিল, তো হয়নি সেটা। সেকেন্ড ডে ছবি অনেক ডিক্লাইন করেছে, কারণ ওয়ার্ড অফ মাউথ নেগেটিভ ছিল ছবি ফ্রম বোথ অডিয়েন্সেস অ্যান্ড ক্রিটিক্স। তো মাত্র কামিয়েছে সেকেন্ড ডেতে 1,35,00,000। থার্ড ডেতে সেরকম গ্রোথ হয়নি, 2,42,00,000। ফোর্থ ডে অ্যারাউন্ড সানডেতেও সেরকম গ্রোথ হয়নি, 2,92,00,000। তো 4 দিনের ওপেনিং উইকেন্ড ইন্ডিয়াতে হয়েছে মাত্র 11,19,00,000। ভেরি ভেরি লো। এটা একদিনের কালেকশন হওয়া হয়েছিল। ফার্স্ট উইকে ছবিটি কামিয়েছে 17,02,00,000। সেকেন্ড উইকে ছবিটি কামিয়েছে 5,27,00,000। থার্ড উইকে ছবিটি কামিয়েছে এগেইন 2.5 কোটি। ফোর্থ উইকে ছবিটি কামিয়েছে 82,00,000। ফিফথ উইকে ছবিটি কামিয়েছে 20,00,000। অ্যান্ড ছবিটি শেষ করেছে ইন্ডিয়াতে 6th উইকে উইথ অনলি 3,00,000। তো ফাইনাল নেট কালেকশন ইন্ডিয়াতে করেছে 25,84,00,000। ইটস এ ডিজাস্টার্স কালেকশন, মানে প্রথম ছবি এর থেকে 3 গুণ ব্যবসা করেছিল ইন্ডিয়াতে। সো ইন্ডিয়াতে ছবিটি ফ্লপ। সুপার হিরো স্ট্যান্ডার্ডে ছবিটি অনেক কম ব্যবসা করেছে। এই ব্যবসাটা 2 দিনে করা হয়েছিল। সো ফাইনাল ভার্ডিক্ট, ইন্ডিয়াতে ডিজাস্টার। এবার যদি আমরা ইউএসের ওপেনিং উইকেন্ডের কালেকশনের কথা বলি, তো দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। ইউএসএতে প্রজেকশন করা হয়েছিল ছবিটির 4 ডে উইকেন্ড অ্যারাউন্ড $40 মিলিয়ন, বাট ছবিটি প্রজেকশনের অনেক কমে তার এসছে। মাত্র $27.7 মিলিয়ন ছবিটি কামিয়েছে ইন 4 ডে উইকেন্ডে। এটাকে যদি কনভার্ট করি তাহলে হয় 230 কোটি। ভেরি ভেরি লো। যেখানে প্রথম অ্যাকোয়াম্যান মুভি ওপেনিং উইকেন্ড ছিল অ্যারাউন্ড 67 মিলিয়ন। এই ছবিটা তার আধাও ওপেনিং উইকেন্ড করেনি। সো এই ওপেনিং উইকেন্ড দেখি ছবিটি অলরেডি ডিজাস্টার ডিক্লেয়ার হয়েই গেছে। আর ডোমেস্টিক কালেকশন ফাইনাল করেছে ছবিটি অনলি $124.5 মিলিয়ন। ফরেন থেকে ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড $309.9 মিলিয়ন। তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছবিটি করেছে $434.4 মিলিয়ন, অ্যারাউন্ড 3500 কোটি টাকার কাছাকাছি। আর যেখানে ছবির বাজেট ছিল $205 থেকে $215 মিলিয়ন, অ্যারাউন্ড 1700 কোটি টাকার কাছাকাছি বাজেট ছিল। ইটস ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ মুভিজ। বিকজ সুপার হিরোজ মুভিজ জেনারেলি 200 থেকে 250 মিলিয়ন বাজেট তো হয়ই হয়। তো উইথ দ্যাট বাজেট অ্যান্ড রেভিনিউ, ইটস ক্লিয়ার দিস ইজ অ্যানাদার ডিজাস্টার। ডিসিইউ ছবি শেষ করলো ডিজাস্টার দিয়ে। আর ছবিটি কত বড় ডিজাস্টার এটাতে বোঝা যায় যে ফার্স্ট ছবিটি কামিয়েছিল মোর দ্যান $1.1 বিলিয়ন, মানে অ্যারাউন্ড 9,500 কোটি টাকার কাছাকাছি 2018 সালে। এই ছবিটি তার আধাও কামায়নি। সো ইটস অ্যান অল টাইম ডিজাস্টার। ছবিটি ব্রেক ইভেনও করেনি, ছবিটি কোনো প্রফিট স্টুডিওর জন্য করবে না। ইটস এ লস মেকিং প্রজেক্ট। আর যদি আমরা ক্রিটিক রেটিং কথা বলি, অল ওভার দ্য বোর্ড নেগেটিভ ছিল। রটেন টমেটো স্কোর ছিল অনলি 34%, আর মেটাক্রিটিক ছিল অনলি 42%, আর আইএমডিবি ছিল অনলি 5.6। তো ক্রিটিক ছবিটাকে থামস ডাউন দিয়েছে। কম্পেয়ার টু দ্য ফার্স্ট মুভি, এই ছবিটা কোনো সেরকম ফান ছিল না। ছবিতে প্লট ক্লিশে ছিল। জাস্ট মামোয়াস পারফরমেন্স ওয়াজ এক্সেলেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ছবিতে কোনো ডাইভার্সিফিকেশন ছিল না। দ্য ফিমেল ক্যারেক্টার্সকে আন্ডার ইউজ করা হয়েছে। ভিলেনও সেরকমভাবে ছিল না। ভিএফএক্স ওয়াজ নট আপ দ্যাট গুড কম্পেয়ার টু দ্য ফার্স্ট মুভি। ফার্স্ট মুভি ওয়াজ মোস্ট কালারফুল অ্যান্ড মোর ফান
more enjoyable, but second movie was too bland. So overall এই ছবিটি এটা one of the biggest disasters. 18 সালে অ্যাকোয়াম্যানের পর থেকে ডিসিউর কোনো ছবি বক্স অফিসে $400 মিলিয়ন ওপরে কামায়নি, and all the movies have flopped. So this is the final ডিসিইউ মুভি। আর এরপরে প্ল্যান্স ছিল সিকুয়েলের, বাট আর তো হবে না, কারণ ডিসিইউ রিবুট হচ্ছে 2025 সালে উইথ সুপারম্যান লেগাসি, যেটা ডাইরেক্ট করছেন জেমস গান। আর জেসন মোমোয়া অ্যাকোয়াম্যান আর প্লে করবে না, বাট হি মে প্লে ডিফারেন্ট ক্যারেক্টার ইন দ্য নেক্সট ডিসিইউ ইউনিভার্স, দ্যাট ইজ maybe he can play Lobo. There are talks going on. So let's see. Overall, it's a disaster of all time. তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।